এখন আছি ইটনা ফেরিঘাটে। হাওরের ভিতর দিয়ে যে রাস্তাটা এসেছে বসিকুড়া হয়ে, সেই বসিকুড়ার রাস্তায় কত সহজ হয়ে গেছে কৃষি পণ্য বাড়িতে আনার জন্য, যাতায়াতের জন্য কত সহজ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাদিকুর রহমান রতন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারাইল বিচিত্রা টিভি পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হলো ইটনা শহরের দিকে। তারাই থেকে বর্ষিকুড়া হয়ে হাওরের ভিতর দিয়ে ফেরিঘাট পার হয়ে, নদী পার হয়ে তারপর আমরা ইটনা শহরের দিকে রওনা হলাম। তো এই ইটনা শহরে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো নদীর পার, নদীর চর দিয়ে ইট বিছানো রাস্তায় আমরা যাচ্ছি আপাতত। সামনে হয়তো পাকা রাস্তা পাবো, তারপরে আমরা ইটনা শহর আপনাদেরকে দেখাবো। যে ইটনার চারপাশে যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের উপর দিয়ে যে রাস্তা, যাতায়াত ব্যবস্থা, সেটা আপনাদেরকে দেখাবো এবং ইটনা শহরের অবস্থাটা দেখাবো। এই যে আমরা পাকা রাস্তায় উঠে গেছি অলরেডি। এটা হলো ঢালাই রাস্তা। তো বর্ষাকালে এই রাস্তা হয়তো পানির নিচে চলে যায় সম্ভবত। তো এই রাস্তা দিয়ে আমি জীবনের এই প্রথম ইটনা প্রবেশ করছি। আমার সাথে আছে আমাদের ভাইগনা কন্টেন্ট ক্রিয়েটর রাসেল, জুবায়ের হোসেন রাসেল আমার সাথে আছে, মোটর বাইক ড্রাইভ করছে। তো আমরা যে যাচ্ছি, মূলত বিষয়টা হলো আজকে ইটনাটাকে আমরা এই দিক দিয়ে পর্যবেক্ষণ করতে চাই। আমরা দুজন ঘুরে দেখব ইটনা শহরটাকে। আমরা বিভিন্ন সময় নৌকা করি, বেশিরভাগ ইটনায় চলে আসছি। আর এখন আমরা মোটর বাইকে যাচ্ছি। তো মোটর বাইকে আমরা ফেরি দিয়ে পার হলাম। আপনারা দেখছেন চারপাশে রাস্তার দুধারে দেখছেন, এক পাশে দেখা যাচ্ছে গুচ্ছগ্রাম আবাসন, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে যে গুচ্ছগ্রামগুলো হয়েছিল সেগুলো আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। এবং রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এটা হলো গুচ্ছগ্রাম। তো আমরা সম্ভবত সোজা যাচ্ছি শহরের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে হাজার হাজার মন ধান কৃষকরা শুকাচ্ছে এবং কৃষি পণ্য রাস্তার পাশে পড়ে আছে। সেটা এখন কৃষি মৌসুম, হাওর অঞ্চলে তো এখন কৃষি উৎসব চলছে বলতে গেলে। তো আপনারা দেখছেন যে ধানের বস্তা, ধান শুকাচ্ছে, কৃষক কিষানীরা তাদের কাজ নিয়ে ব্যস্ত। ধান তারা সারা বছরই খোরাকি এখন তারা ঘরে তুলবে। তো আমি রাসেলকে বলছি যে তুমি ধীরে ধীরে যাও, আমরা ইটনা শহরটাকে একটু দেখি, পাশাপাশি কৃষকের যে ব্যস্ততা, যে উৎসব, বোরো ধানের উৎসব, সেটা আমরা পর্যবেক্ষণ করব। তো আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই রাস্তার উপরে ধান শুকাচ্ছে। আসলে একটা ফসলের উপর নির্ভরশীল এই হাওরবাসী, একটা বোরো আবাদেই তাদের সারা বছর চলতে হয় এবং বাকি যে সময়টা থাকে সেটা হলো বর্ষাকাল। বর্ষাকালে তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। আমরা বোধহয় ডান পাশে রেখে বাম পাশে আমাদের প্রবেশ করতে হবে শহরের ভিতরে। এই যে আমরা বাম পাশে চলে আসলাম। তো এখান থেকে আমরা মূলত যেদিকেই যাই না কেন শুধু ধান আর ধান। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন যে ধান নিয়ে যে ব্যস্ততা কৃষকের, বিশেষ করে হাওর অঞ্চলের মানুষের, সেই চিত্রটাই আপনাদেরকে দেখাতে এসেছি। পাশাপাশি ইটনা উপজেলায় এরকম রাস্তা হবে, এরকম বিদ্যুৎ আসবে, এভাবে আমরা মোটরসাইকেলে চলে আসব, এটা কিন্তু কখনো কল্পনাও করি নাই। এত উন্নয়ন বিগত সময়ে হয়েছে এই ইটনা উপজেলায় তথা ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, নিকলি, বিশেষ করে হাওর অঞ্চলে এত উন্নয়ন হয়েছে যেটা চোখে পড়ার মতো।
ইটনা উপজেলা সদরে আমরা শুনেছি স্টেডিয়ামের কাজও চলছে, যেটা আমাদের তারাইলে হয় নাই, অনেক উপজেলাতে হয় নাই। তো ইটনা একটা স্টেডিয়াম হচ্ছে, এটা শুনে আমার খুব ভালো লাগছে যে যে এলাকার মানুষ এত অবহেলিত ছিল, এখানে একটা স্টেডিয়াম হচ্ছে, এখানে বড় বড় স্থাপনা হচ্ছে, দৃশ্যমান অনেক উন্নয়ন আমরা চোখে দেখছি রাস্তার দুই দুই পাশে। এটাই তো উন্নয়ন আসলে। এই যে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার কারণে যে উন্নয়নটা হয়েছে, এটা আসলেই চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখছেন স্কুল কলেজের যে ভবনগুলো, এগুলো কিন্তু আগে ছিল না, আগে আমরা কখনো দেখি নাই। যদিও নৌকায় আসছি, শহর ঘুরে বেড়াইছি, কিন্তু এরকম আমরা দেখিনি। কালভার্ট, ব্রিজ সবই হচ্ছে। তো কিছু কাজ চলমান রয়েছে। আমরা শহরের ভিতরেই প্রবেশ করে ফেলেছি এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্কুল থেকে যাচ্ছে, কলেজের দিকে যাচ্ছে, কেউ বাড়ির পথে যাচ্ছে। ইটনার মতো জায়গায় এখানে ছোট ছোট গাড়ি যান চলছে। হ্যাঁ, ইটনা এখন প্রতিদিন যে কোনো সময়, আপনি রাতে দিনে যে কোনো সময় আপনি ইচ্ছা করলে ইটনা যেতে পারবেন, আসতে পারবেন। তো এই ইটনা উপজেলাটা, শহরটা খুব একটা বড় না। ইটনা শহরের চারপাশে কিন্তু বেড়িবাঁধ, এবং এটা একটা ছোট্ট একটা শহর। চতুর্দিকেই বর্ষাকালে পানি এবং চতুর্দিকেই হাওর। অন্যান্য গ্রাম যেগুলো আছে এগুলো অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে, আপনি না গেলে বুঝবেন না আসলে। এই হাওরের মানুষ কিন্তু দেখেন এখন নিত্য প্রয়োজনীয় জিনিস, যে কোনো জিনিস তারা এখন হাতের নাগালে পাচ্ছে। নৌকায়, সড়ক পথে তারা কিন্তু আমদানি রপ্তানি করছে। তো এই হাওরবাসীর যে এরকম একটা মানে দৃশ্য দেখতে পারবে তারা, যে এত উন্নয়ন, এত যোগাযোগ ব্যবস্থা, কত মানুষ চিকিৎসার অভাবে এখানে মারা গেছে, তারা সময় মতো হাসপাতাল নিতে পারে নাই, চিকিৎসা নিতে পারে নাই। এখন যে কোনো সময় তারা যেতে পারবে। স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু পড়াশোনা অনেকটাই আগের চেয়ে অনেকটাই সুবিধা এখন গ্রহণ করতে পারছে। তো হাওরের ভিতর দিয়ে ডুবন্ত রাস্তা, শুকনা মৌসুমে আমরা মোটর বাইকে ইচ্ছা করলে যে কোনো সময় আমরা ইটনা যেতে পারি, বর্ষাকালে নৌকায় যেতে পারবো। দুটা ব্যবস্থাই এখন দৃশ্যমান। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ কথা বললাম, আপনারা ইটনা শহরটা দেখলেন। তো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, এবং আপনাদের এই লাইক কমেন্টসের অপেক্ষায় রইলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্টস করে রাখবেন যাতে আমরা উত্তর দিতে পারি। আমরা কিন্তু এখন মোটামুটি প্রায় শেষের পথে চলে আসছি। এই যে সামনে দেখা যাচ্ছে 0 পয়েন্ট মোড়, ইটনা উপজেলার এই 0 পয়েন্টে কিন্তু আমাদের যাত্রা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।